আমাদের লাইফের অনেকগুলো ট্র্যাপ থেকে, অনেক প্রবলেম থেকে আমরা বের হতে পারি যদি আমরা নিজেরা একটু ভালোভাবে চিন্তা করতে শিখি। আমাদের যদি ক্ল্যারিটি থাকে এবং আমরা যদি নিজেদের সাথে নিজেরা আসলে কথা বলতে শিখি, নিজের প্রবলেম নিজে আইডেন্টিফাই করে আমরা যদি সেটাকে সলভ করতে শিখি। আমার এই সিরিজের ভিডিওতে আমি বলেছিলাম আমি আপনাদের সাথে আমাদের লাইফের বিভিন্ন ট্র্যাপ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তৃতীয় যে ট্র্যাপ, যেটা আমি আমার সেকেন্ড বই লাইফ ইজ ভেরি ইজিতে জীবন ও জগতের গল্পে আমি ডিসকাস করেছি, সেই ট্র্যাপটা নিয়ে একটু আজকে আমি আপনাদের সাথে ডিসকাস করি। এই ট্র্যাপটা হচ্ছে অন্যের সাথে তুলনা করা। দেখুন, আমাদের লাইফের একটা বড় সময় আসলে চলে যায় অন্যের সাথে তুলনা করে, এবং যেই টাইমটায় অন্য একটা মানুষের সাথে আমরা নিজের তুলনা করি, সেই মুহূর্তটায় আমরা কিন্তু নিজেদের ভেতরে এমন কিছু নেগেটিভ ভাইব নিয়ে আসি। যদি আমরা সেই কম্প্যারিজনটাকে প্রপারলি ডিল করতে না পারি, আমরা এমন কিছু নেগেটিভিটিকে বা এমন কিছু এনার্জি ড্রেইনিং সাইকোলজিকে আমাদের ভেতরে আসার সুযোগ করে দেই, যেটা পরবর্তীতে আমাদের লাইফস্টাইল থেকে শুরু করে আমাদের জীবন চলার পথকে অনেক বেশি বিষাক্ত এবং অনেক বেশি বন্ধুর করে তোলে। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত দুটো প্রশ্নের উত্তর দিব। এক, কিভাবে অন্যের সাথে তুলনা করতে গিয়ে আমরা নিজেরা নিজেদেরকে একটা ট্র্যাপে ফেলি, এবং সেকেন্ড, আমরা কিভাবে সেই ট্র্যাপ থেকে বাঁচতে পারি। আসলে প্রথম প্রশ্নটার অ্যান্সার করি, অর্থাৎ অন্যের সাথে এই তুলনা করা, এটার মাধ্যমে আসলে আমরা কিভাবে ট্র্যাপে পড়ি। আমি আপনাকে একটু ভিজুয়ালাইজ করিয়ে দেখাই যে, তো আমার চেয়ে কম সময় কাজ করে আমার চেয়ে বেশি টাকা পাচ্ছে। দিস ইজ ওয়ান, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের মনের ভেতরে আমরা ওই কি বলে তুলনার জায়গাটাকে আমি ঢুকিয়ে দিলাম। আমার তো সব বন্ধুর চাকরি হয়ে গেছে, আমার তো হয় নাই। সেকেন্ড ওয়ান, সেকেন্ড একটা ওয়েতে আমার ভিতরে কিন্তু তুলনার অ্যাপ্রোচটা ঢুকে গেল। তৃতীয় যেটা, ওদের পরিবার তো অনেক প্রিভিলেজ, তো অনেক টাকা পয়সা, ওদের তো মানে এই যে জিনিসপত্রের দাম বাড়তেছে, এরপর তো ওদের তো কিছু হবে না, ওরা যে প্রিভিলেজ, ওদের সাথে কি আর আমাদের তুলনা চলে। আপনি আবার আপনার ভেতরে তুলনাকে এনে দিলেন। চতুর্থ যেটা, সেটা হচ্ছে ওরা ওদের ভালোবাসার মানুষের কি পরিমাণ আনন্দে আছে, আবার কি আর এরকম ভাগ্য হবে। অর্থাৎ ফ্যামিলি লাইফে আপনি দেখছেন অন্য কোনো একটা ফ্যামিলিতে কোনো একটা মানুষ খুব হ্যাপি একটা ফেস শো করছে, ওটা দেখে আপনার ভিতরে এক ধরনের তুলনা চলে আসলো। তো এইভাবে আমরা কিন্তু আমাদের লাইফে নানা ঘটনায়, নানান বিষয়ে আমরা বিভিন্ন ভাবে কিন্তু আমরা মানুষদের সাথে আসলে নিজেদের তুলনা করে ফেলি। প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই তুলনার বিষয়টাকে আপনার ভেতরে যদি বারবার ঢুকতে দেন, পরবর্তীতে আপনি যদি বারবার কষ্ট পান, আপনি যদি বারবার নিজেকে ফিল করান যে আপনি কম পাচ্ছেন, আপনি কম ডিজার্ভ করেন, আপনার প্রাপ্য কম, আপনি ফিউচারেও কম পাবেন, আপনি সারা জীবন এরকম সাফার করে যাবেন, তাহলে আপনার জন্য লাইফে চলাটা অনেক টাফ হয়ে যাবে। কয়েকটা খুব কিওয়ার্ড বা কি সেন্টেন্সের ফিলসফি এই পার্টিকুলার ইস্যুগুলোতে আপনাকে আপনার যে তুলনার যে অ্যাপ্রোচ, সেটাকে চেঞ্জ করে আপনাকে একটা বেটার লাইফে নিয়ে যেতে পারে। সো আসেন আমরা একটু সেই সলিউশন গুলো নিয়ে ডিসকাস করি। প্রথম যে সলিউশন, এটাকে আমি যদি একটু বইয়ের ভাষায় বলি, এটা অনেকটা এরকম: সে কেন আমার থেকে আগানো, ও কেন আমার চেয়ে বেশি সুবিধা পাবে, ওর কেন এত সাফল্য। এই একটা প্রশ্ন কখনো আপনাকে সাফল্য দিবে। একটা মানুষ কেন আপনার থেকে আগায় গেল, আপনি যদি এইভাবে প্রশ্নগুলা করেন, আপনি জীবনেও সেখান থেকে আপনি শুধুমাত্র নিজের ভিতরে আপনি টক্সিসিটিকে আপনি ঢোকাচ্ছেন। সেক্ষেত্রে তাহলে সমাধান হতে পারে কি, আমি যখন আমার বয়সী কাউকে আমার থেকেও বেশি স্কিলড, আমার থেকেও বেশি অ্যাডভান্সড বা আমার থেকেও বেশি গ্রোয়িং একটা পজিশনে দেখি, তখন আমি সবসময় চেষ্টা করি তার সম্পর্কে জানতে, সে কি কি অ্যাকশন নিয়েছিল, সে কিভাবে আস্তে আস্তে এগিয়েছিল। এবং আমি তখন এটা ফিল করি যে ওই কষ্টটা করেছে, এই কারণে সে সফল হয়েছে। আমিও যদি এই ধরনের অ্যাকশন নেই, আবারও সফল হওয়ার কোনো না কোনো একটা সম্ভাবনা রয়েছে। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই পুরো পৃথিবীর সমীকরণ খুবই সিম্পল: অ্যাকশন আর রেজাল্ট। আপনি অ্যাকশন নেবেন, রেজাল্ট আসার প্রবাবিলিটি বাড়বে। আপনি অ্যাকশন নেবেন না, আপনার রেজাল্ট আসার প্রবাবিলিটি কমে যাবে। আর ঠিক এই কারণে আমি যদি কখনো দেখি কোনো একটা মানুষ আমার থেকে একটু অ্যাডভান্সড পজিশনে রয়েছে, আমি চেষ্টা করি তাদের সেই অ্যাকশন গুলো সম্পর্কে একটু জানতে,
যাতে করে আমি নিজেও সেখান থেকে কিছু না কিছু শিখতে পারি। অর্থাৎ যেই মানুষটাকে তুলনায় মনে হয় আপনার থেকে আগানো, আপনি সেই মানুষটাকে দেখে হিংসা না করে অনুপ্রেরণার দিক থেকে দেখুন, অনুপ্রেরণার চোখ দিয়ে দেখুন, দেখবেন আপনার জন্য অনেক ইজি হয়ে গেছে। সেকেন্ড ওয়ান, একটা জিনিস সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে আলাদা এবং এই ক্ষেত্রে খুবই পপুলার একটা এক্সাম্পল রয়েছে যে অনেকে 22 বছর বয়সে পাশ করে বেকার হয়ে 5 বছর পরে চাকরি পায়, আবার কেউ 27 বছর বয়সে বের হয়েই চাকরি পায়। ওবামা প্রেসিডেন্সি ছাড়েন 55-তে, আর ট্রাম্প প্রেসিডেন্সি শুরু করেন 71-এ। অর্থাৎ তাদের, ওনার যখন বয়স ছিল 71, অর্থাৎ এক একটা মানুষ আসলে তার জীবনের এক একটা স্টেজে এক এক জিনিস পান। এক জিনিস আমি সব সময় বিলিভ করি এবং যেটা আমাকে এই তুলনার ট্র্যাপ থেকে সবসময় বাঁচায়, সেটা হচ্ছে রিজিক। রিজিকে আমি খুব বিশ্বাস করি। আপনার রিজিক আপনি খেয়েই পৃথিবী থেকে যাবেন। আপনিও অন্যের রিজিক খেতে পারবেন না, অন্য কেউ আপনার রিজিক খেতে পারবে না। আর ঠিক এই কারণে আপনি যদি রিজিকে বিশ্বাস করেন, আপনি কখনো অন্য কারোর সাথে তুলনার মাধ্যমে আপনি কখনোই নিজেকে দুর্বল, নিচু এবং সেই জায়গা থেকে আপনি পিছিয়ে আছেন এটা আপনি কখনোই ভাববেন না। ফাইনালি যে একটা সেন্টেন্স আসলে আমাকে অনেক অনেক হেল্প করেছে তুলনার এই অ্যাপ্রোচ থেকে বের হয়ে আসতে, সেটা হচ্ছে আপনি কখনো নিজেকে একটা ডেডলাইনে আটকে দেবেন না। জীবনকে আপনি তার গতিতে চলতে দিন। আবার তার মানে এই না আপনি কোনো সেন্স অফ রেসপন্সিবিলিটি দেখাবেন না, আপনি সময় থাকতে ডিসিশন নেবেন না। আপনি সময় থাকতেও ডিসিশন নেবেন, সময় থাকতে চেষ্টা করবেন, বাট একই সাথে এটাও মেনে নিন জীবন তার আপন গতিতে আপনাকে সঠিক সময়ে সঠিক ব্যক্তি, সঠিক প্রাপ্তি, সঠিক সমাধান এবং সঠিক সত্যের মুখোমুখি আপনাকে করবে। আর ঠিক এইভাবে আপনি যদি আপনার লাইফ সম্পর্কে মাঝে মাঝে একটু চিন্তা করেন, আপনার ভিতরে ক্ল্যারিটি আসবে। ক্ল্যারিটি আসা মানে আপনি আপনার লাইফের ডিসিশন গুলো ভালোভাবে নিতে পারবেন, প্রবলেম গুলোকে আপনি ভালোভাবে মিনিমাইজ করতে পারবেন এবং আপনি আপনার ফুল লাইফের, আপনার যদি কোনো গ্যাপ থাকে, লিমিটেশন থাকে, আপনার জন্য এরিয়া অফ ইমপ্রুভমেন্ট গুলোকেও আইডেন্টিফাই করা খুব ইজি হবে। আপনার যদি মনে হয় লাইফ রিলেটেড, ডিসিশন মেকিং রিলেটেড এবং আমাদের হিউম্যান সাইকোলজি রিলেটেড এই আলোচনাগুলো আপনার প্রতিষ্ঠানে হওয়া প্রয়োজন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার কর্পোরেট অর্গানাইজেশন, গভর্নমেন্ট অর্গানাইজেশন, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নন প্রফিট অর্গানাইজেশন, feel free to call on the number. I'll be more than happy to join your internal or external programs to discuss about these issues. So আমার খুবই ভালো লাগবে আমি যদি আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আরো সামনাসামনি কথা বলার সুযোগ পাই। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে কিংবা নেক্সট কোনো একটা ট্রেনিং